শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো, সকালে কিন্তু আমার বাসির কাজ বাজ সেরে রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সেগুলো করে টোরে এখন দেখো চলে আসলাম ঘরে, বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মামাম পড়ছে। তো মামামের যেহেতু পরীক্ষা, তো মামামের তো পরীক্ষা বললামই, তো পরীক্ষা শুরু হয়ে গেছে। কালকে একটা হয়েছে, আজকে আবার একটা আছে। তো সেজন্য পড়ছে। আর পরীক্ষা দিতে যাবে সেই 12টায়, তার আগ পর্যন্ত তো পড়তে হবে। তারপরে রেডি হবে যখন, তখন তুলে রেডি হতে বলবো আর কি। তো এদিকে দেখো, আমি কিন্তু বিছানাটা গল্প করতে করতে তুলে নিলাম। বিছানাটা সুন্দর করে তুলে ঝেড়ে টেরে আবার বললাম বসতে, কারণ ওখানে বিছানায় বসে পড়ছিল। তো ওকে একটু নামতে বলেছিলাম, কারণ হচ্ছে বিছানাটা ঝেড়ে দিলাম ভালো করে। তারপরে দেখো এখন আবার ওকে বসিয়ে দিলাম পড়তে। আর আমি এদিকে দেখো ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। তো প্রতিদিন না করলে না, মানে ধুলো ধুলো পড়ে থাকে, ভালো লাগে না দেখতে আর কি। তো 2-1 দিন বাদে বাদে করলেই অনেকটা ধুলো পড়ে যায়। তো যাই হোক, জিনিসপত্রগুলো ভালো করে মোছামুছি করে নিলাম। মোছামুছি করে তারপরে দেখো, টাইমের জলটা না আজকে অনেকটা লেটে আসছে। তো সেজন্য সকালে তো আসেনি, তার জন্য ভরতে পারিনি। তো ওই যে এখন জলটা ভরে নিচ্ছি। আর সকালে আসলে তো সকালেই ভরে নিই। তো আজকে যেহেতু লেটে আসলো, তো লেট করেই ভরছি। তো যখন জলটা ভরে নিয়ে তারপরে না, আজকে না উঠোনটাও মনে করো জল দিয়ে ধোয়ানো হয়নি, জল ছিল না বললাম তাই। তো জল দিয়ে যেহেতু ধোয়ানো হয়, এখন যেহেতু জলটা আসছে, তো এখন উঠোনটা ভালো করে ধুয়ে দিব। এদিকে আমি ঘরের জলও ভরে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখো, নিয়ে যে বালতি নিয়ে গেলাম, ওটা সামনের দিকটা সিঁড়ির নিচে জলটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার বসিয়ে দিলাম, আবার ভরতে থাকতে ভরতে ভরতে এদিকে সামনের দিকে দিয়ে দিব। দিয়ে তারপরে ঝাড়ু দিয়ে দিয়ে ঝাঁটা দিয়ে দিয়ে দিব আর কি। জলগুলো পাস করে দিব, জল হয়ে থাকবে না হলে। দেখো এখন আমি কিন্তু পুরো এই যে গেট পর্যন্ত, একদম গেটের বাইরে পর্যন্ত পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। প্রতিদিনই এটা করা হয়, আমি করি না হলে দিদি করে। আমি খুব কম করি। আমি যখন করি তোমাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে খুব কম, কেন সকালবেলা আমি রান্না কষাই দিই, তো যাই মানে সকালে উঠে আমার এই দিকটাতে কমই আসা হয়। তো তাই দিদি এই কাজটা বেশিরভাগ সময় দিদি করে থাকে। আমি খুব কমই করে থাকি, যখন করি তখন তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এদিকে কিন্তু ভালো করে দেখো ঝাঁটাটা দিয়ে ভালো করে, আর যদি কোনো দিন স্নানের সময় করে দিই। তো দেখো তারপরে কিন্তু ঝাঁটাটা দিয়ে ভালো করে তারপর স্নানটাও সেরে নিলাম। সমস্ত কাজ বাজ তো আমার কমপ্লিট। তো এখন স্নানটা করে এখন যে পুজোটা দিয়ে নেব। তো সেই জন্য স্নান করে এই যে ঠাকুরের বাসনটা সমস্তটাই কিন্তু আমি ধুয়ে টুয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে ঠাকুরের জামা কাপড়গুলো একটু কেচে ধুয়ে দিলাম আজকে খুলে। তো ওই যে ধুয়ে টুয়ে তারপরে দেখো গাছে কিছু ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলো তুলে নিলাম। তো আজকে দেখো আমি কিভাবে বৃহস্পতিবারে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ফুল টুল তুলে নিচে চলে এসে কিন্তু ঠাকুরের জামা কাপড়গুলো পরিয়ে দিলাম। দিয়ে আসনের সিংহাসনটাতেও কাপড় বিছিয়ে দিলাম। তারপরে দেখো সমস্ত কিছু সুন্দর করে রেডি করে এই যে এখন কিন্তু ঘরটাও বসিয়ে নেব। সব রেডি করে নিচ্ছি আগে, তারপরে ঘরটা বসিয়ে নেব। তো ঘরটা বসিয়ে নিয়েছি, চারিদিকে ঘর বাইরে ঘরে সব দিকে ধুনো টুনো দেখিয়ে আমি কিন্তু দুপুরবেলা বলছি সরি, যখন পুজো দিই তখনই কিন্তু আমি পাঁচালিটা পড়ে নিই। সন্ধ্যেবেলার আশায় আর ফেলে রাখি না, কারণ কোনো সময় সন্ধ্যাবেলা হয়ে ওঠে, কোনো সময় হয়তো সন্ধ্যা দেওয়ার সময় পাই না। দিদি দেয়, না হলে হচ্ছে ভাস্তা দেয়। তো সেই জন্য আমি কী করলাম, পুজো দেওয়ার সময় কিন্তু পাঁচালিটা আমি পড়ে নিই সাথে সাথেই। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার, ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুইকর জুড়ি সেই মণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্থাপন। স্তুতি করি শেষে প্রণাম করিল, দু নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীবত সার বলি
বন্ধুরা দেখতেই পারলে আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেভাবে আর কি পুজোটা করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম, অল্প অল্প কেটে কেটে আর কি। পুরো শেয়ার করতে গেলে তো অনেকটা সময় চলে যেত, তাই কেটে কেটে অল্পটাই দেখি মানে শেয়ার করলাম। তো তারপরে দেখো জামা কাপড়গুলো না মানে শুকোতে দিতে আসিনি স্নান সেরে, তো সেগুলো এখন এই যে এখন পুজো টুজো করে উঠে এখন আসলাম ছাদে মেলতে। বেশি না, অল্প কয়েকটাই আমার আর মামামের, তো তাই আর তখন মেলা হয়নি। তো ওই যে এখন পুজো টুজো করে এখন আসলাম। আর এদিকে কিন্তু মামামকে আমি স্কুলেও পাঠিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, ওর সময় হয়ে গেছিলো তো স্কুল পরীক্ষা দিতে চলে গেছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে আসলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট